একজন মাত্র চিকিৎসক দিয়ে চলছে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এদিকে উপজেলায় বাসিন্দা রয়েছে 2 লাখ। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ক্ষুব্ধ এলাকার মানুষ। বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফিনের রিপোর্ট। নিম্নবিত্ত মধ্যবিত্ত সর্বস্তরের প্রায় 2 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু হাসপাতালে চিকিৎসকের 27টি পদের বিপরীতে রয়েছেন মাত্র একজন চিকিৎসক। বাকি আরও 79টি পদের স্থলে কর্মী রয়েছেন 41 জন। এত কম জনবল নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কাগজে কলমে 2005 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হলেও বাড়েনি জনবল। সেবার মান নিয়ে অভিযোগের অন্ত নেই রোগীদের। এমার্জেন্সি সামলাইতে গেলে উপরে ভর্তি রোগীগুলা সামলাইতে পারতেছে না, এদিকে সিরিয়ালে কিছু রোগী আর কি ডাক্তার আসে দেখাইতে, ওইগুলো সামলাইতে পারতেছে না। একজন ডাক্তার সে 3টে জায়গা দেখতে পারতেছে না। একজন ডাক্তার দ্বারা কখনোই সম্ভব না। একজন ডাক্তার কি করতে পারে? আপনার রোগী শতে শতে রোগী আসে, চাপ সামলাতে না পেরে রোগীদের সামান্য কারণেও পাঠানো হয় বরিশাল বা অন্য কোনো বেসরকারি হাসপাতালে। আরো তো অনেক ডাক্তারের প্রয়োজন। সকাল হইতে আসছি 3টে পর্যন্ত, এর মধ্যে তো ডাক্তার একজনও দেখি নাই, দেখছি খালি নার্স আসে আর যায়। হতদরিদ্র মানুষ, গরিব মানুষ, তারা তো দূরে যাই চিকিৎসা করা সম্ভব না। এখানে আসলে সবাই আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু এখানে আইসা দেখে ডাক্তার নাই। একটা কালকে 9টায় থেকে আর না পারবো না, বাইরে দিয়ে করালে তো আমার অনেক টাকা লাগে স্যার, পাম কই গরিব মানুষ। রোগী সামলাতে নাজেহাল হলেও নিয়মিত সেবা দেওয়ার কথা জানান কর্মরত একমাত্র চিকিৎসকের পোস্ট এখানে 27 জনের, সেখানে এখন কর্মরত আমি আছি। একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেমন আমি বিগত আজকে 15 দিন ধরে আমি হাসপাতালে আছি, 24/7 হাসপাতালে থাকতে হচ্ছে। সকালবেলা 8টার দিকে, মানে নাইট শিফট যখন শেষ হয় 8টার দিকে উঠে আমি ফ্রেশ হয়ে উপরে প্রথমে রাউন্ড দিই, ইনডোরে রাউন্ড দিয়ে যে রোগীগুলো আছে ওগুলো দেখে আবার নিচে ইমার্জেন্সিতে বসি। ইমার্জেন্সিতে সবসময় থাকি। আর পাশাপাশি যে বহির্বিভাগের রোগীগুলো আসে, সেই রোগীগুলো বহির্বিভাগ থেকে টিকিট কেটে এনে আমার এখানে নিয়ে আসে, আমি দেখে দিই। পর্যাপ্ত সেবা না পাওয়ায় দিন দিন কমে যাচ্ছে রোগীর সংখ্যা। যাদের কোথাও যাওয়ার সামর্থ্য নেই তারাই কেবল ভিড় করছেন হাসপাতালে। দ্রুত এ অবস্থা থেকে মুক্তি চান উপজেলার বাসিন্দারা। 2005 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হলেও বাড়েনি জনবল সংখ্যা। এখানকার মানুষের দাবি শীঘ্রই চিকিৎসক এবং জনবল সংকট নিরসন করা হোক। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, পাথরঘাটা, বরগুনা। দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় বেড়েছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। বেলা গড়িয়ে গেলেও দীর্ঘ সময় কুয়াশায় ঢাকা থাকছে দিনাজপুরের বিভিন্ন এলাকা। দিনের একটা সময় সূর্য দেখা গেলেও কমছে না ঠান্ডার প্রকোপ। সন্ধ্যা নেমে এলে বাড়ছে কুয়াশা ও শীতের তীব্রতা। এদিকে ঘন কুয়াশার কারণে টানা 6 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল। একই কারণে টানা 4 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল আরিচা কাজিরহাট নৌ রুটে।